হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? কোজাগরির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। এক সপ্তাহ আগে মিশো অ্যাপস থেকে এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম, আর আজ সকাল সকাল সেটার কিন্তু ডেলিভারি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রোডাক্টটা আজকে কেমন ছিল। এই হচ্ছে পার্সেলটা। সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করে এখন একটু ফ্রি হয়েছি, তাই বসেছি প্রোডাক্টটা আনপ্যাক করতে। তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই আজকের প্রোডাক্টটা কেমন। প্রোডাক্টটার প্যাকেজিং ছিল ভীষণ ভালো, কোথাও কিন্তু প্যাকেজিংটা একটুকুও নষ্ট হয়নি। আর তোমাদেরকে আমি এর আগেও বলেছি মিশো থেকে জিনিস নিতে আমার খুবই ভালো লাগে। তার একটাই কারণ, প্রোডাক্টটা খুব ইজি প্রসেসে কিন্তু রিটার্ন করা যায়। যদি প্রোডাক্টের কোনো ডিসপুট থাকে বা প্রোডাক্ট যদি ভালো না হয়, পছন্দ না হয়, সব ক্ষেত্রেই কিন্তু আমরা খুব সহজেই রিটার্ন করতে পারি। আর বাড়ি থেকে প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে যাওয়ার কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই আমাদের রিফান্ড হয়ে যায়। প্রোডাক্টটা একদম যেখান থেকে আসে সেখানে না পৌঁছতেই কিন্তু আমরা টাকা রিফান্ড পেয়ে যাই। চলো তবে কথা বলতে বলতে প্যাকেটটা কাটা হয়ে গেছে, এবার প্রোডাক্টটাকে বের করা যাক। আসলে এটা ছিল আমার সোফার কভার। তোমরা অনেকেই দেখেছো যে আমি একটা সোফা নিয়েছি, তার ভিডিও তোমরা দেখেছো। অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সেও কিন্তু তার লিঙ্ক দিয়ে দেবো। এই দেখো, সেই সোফারই কিন্তু আমি কভারটা অর্ডার করেছি। এখানে বিভিন্ন রকমের ডেমো দেওয়া রয়েছে। তো চলো প্রোডাক্টের প্যাকেজিংটা দেখেছো, ভীষণ ভালো। এই প্রোডাক্টটা অর্ডার করার আগে ভেবেছিলাম যে লোকাল দোকান থেকে রেডিমেড কভার কিন্তু কিনে নেব, তবে এতগুলো দোকান ঘুরলাম, কোনোখানেই এই রেডিমেড ফ্রি কভার যেটাকে বলে সেটা কিন্তু পাইনি। তারপরে ভেবেছিলাম যে কাপড় কিনে বানাবো। ও বাবা, কাপড় কিনে বানাতে গিয়ে সে তো আমি হাঁপসিয়ে গেলাম। প্রথমে তো যে বানাবে দর্জি, তাকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না যে কে বানাবে, মানে যেরকম ধরনের জিনিস বানানোর মতো এখানে লোক নেই। তারপরে যা হলো, যাও বা একজনকে পেলাম, কাপড় দিয়ে বানানোর মজুরি দিয়ে সব মিলে সেই 5 থেকে 5,500 টাকা খরচা। তারপর বলো এত টাকা খরচ করে সোফার কভার বানাবো? তো যাই হোক, তারপরে অনলাইনে সার্চ করে সেখান থেকেই কিন্তু অর্ডার করেছি। এখন দেখা যাক জিনিসটা কেমন হয়েছে। প্রথমত কাপড়ে এখন যে হাত দিয়ে দেখছি সেটা খুব একটা ভালো লাগছে না। তারপরেও দেখি, ওই যে দেখছো সাদাগুলো, ওগুলো কিন্তু থার্মোকলের, ওগুলোকে দিয়েছে সোফাটাকে গোজার জন্য, সোফাটাকে ভালো করে যাতে গুজে রাখা যায়। চলুন একবার সোফার কভারটাকে পরিয়ে নিই। প্রথমে এই সিঙ্গেলটাকেই পরিয়ে দেখি। এটা হচ্ছে এলাস্টিক লাগানো, আর এই দেখো দুদিকে দুটো ফিতে দিয়েছে, এটাকে কিন্তু দুপাশ থেকে নিয়ে বাঁধার জন্য। দাঁড়ান প্রথমে পরাই। এটা আসলে এই সোফাটার সিঙ্গেল সোফার এটা কভার, আর এই কভারটাই আমরা পেয়েছি দুটো। এই যে নিচে আরও একটা রয়েছে, এটা হচ্ছে দুটো দিয়েছে, এটা সেট, একটা 3 সিটের আর দুটো হচ্ছে সিঙ্গেল সিটের, এটারই। আর এই যে নিচে রয়েছে সেটা কিন্তু ওই 3 সিটের যে সোফাটা রয়েছে এটা ওই 3 সিটের সোফার কভারটা। আমি ঠিক যেরকম ধরনের সোফার কভার চাইছিলাম এটা কিন্তু সেম সেই রকমের, এলাস্টিক লাগানো, আবার ফিতেও রয়েছে। এই যে যেটা সোফার পেছন থেকে গেল সেদিক থেকে একটা ফিতে আসবে, আর এই নিচ দিয়ে একটা ফিতে গিয়ে সেটা কিন্তু বাঁধতে হবে, মানে ওই ফিতাটাই কাছে চলে আসবে। তাহলে কিন্তু এটা বারবার করে সরে যাওয়ার ঘুরে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। কভারটার 4টে কোণা সোফার 4টে কোণাতে আটকে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে জানেন তো, এই যে পড়াচ্ছি সেখানেই বুঝতে পারছি যে এটা একটু ছোট রয়েছে, যেটা এই সাইডে কোনোভাবেই কিন্তু আসছে না। জিনিসটা এতক্ষণ থেকে দেখছি, হাতে নিয়েও দেখেছি, কাপড়টা আমার একদমই পছন্দ হয়নি। তা সত্ত্বেও ভেবেছিলাম যদি সাইজে হয়, তবে সাইজেও এখন দেখছি ভীষণ রকমের ছোট। যখন এই 4 পাশ থেকে আটকাচ্ছি, মাঝখান থেকে কিন্তু গোজার মতন আর কোনো রকমই জায়গা থাকছে না। তাই ভেবে নিলাম যে এটাকে রিটার্ন করব। আর বড় সোফাটাতেও আর এখন সেরকমভাবে পরালাম না, কারণ ছোটোটাতেই যদি ছোট হয়, বড়টাতে তো আরও ছোট হবে। তোমরা যদি কাপড়ের কোয়ালিটি বলো, তবে আমি বলবো একদমই ভালো নয়। এটা আমিও নেব না, আর তোমরাও কিন্তু এই প্রোডাক্টটাকেও। তোমাদেরকে একবার বড় সোফার কভারটা দেখিয়ে দিই। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ মিশো অ্যাপস থেকে শপিং করে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের সেখান থেকে শপিং করতে কেমন লাগে।